হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। দেখো আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার চোঙের 13 থেকে 18 দাগ পর্যন্ত অঙ্কগুলো আজকে করব। এর আগে আমরা 1 থেকে 12 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছিলাম। তাহলে যারা আগের ক্লাস দুটো দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো অথবা আই বাটনের লিংক পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা 13 দাগ থেকে অঙ্কটা শুরু করব। দেখো আমাদের 13 দাগের অঙ্কে কি বলেছে, দুই মুখ ফলে একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার প্রতি বর্গ ডেসিমিটার। ভালো করে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? প্রতি বর্গ ডেসিমিটার, তার মানে ডেসিমিটারে দেওয়া আছে। কি বার করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে যতগুলো ইউনিট আছে সমস্ত ইউনিট গুলোকে আমাদের ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমত লেখো কি দেওয়া আছে, বহির্ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 সেমি দেওয়া আছে। তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে? বহির্ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করি, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 15 সেমি। এবার কি বললাম, আমাদের ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে দেখো এই দিকে গেলে গুণ আর এই দিক থেকে আসলে ভাগ। আমাদের এখানে ইউনিট গুলো কিসে আছে? আমাদের ইউনিট গুলো সেমিতে আছে। কিসে কনভার্ট করতে হবে? ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে সেমি থেকে ডেসিমিটার আসতে হলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ। তার মানে এটা লেখো যে 15/10 ডেসিমিটার। ঠিক একইভাবে অন্তর্ব্যাস কত দেওয়া আছে? অন্তর্ব্যাস দেওয়া আছে 26 সেমি। অন্তর্ব্যাসার্ধ কত হবে? 26/2, 30 সেমি। অন্তর্ব্যাসার্ধ স্মলার, তাহলে এইটা কত হবে? 13/10 ডেসিমিটার। এইবার আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে উচ্চতা মানে হচ্ছে যে কোন লেটার? এইচ। কত দেওয়া আছে? 14.7 মিটার। এবার ভালো করে খেয়াল করো, মিটার থেকে আমরা কোথায় যাব? মিটার থেকে আমরা ডেসিমিটারে যাব, মানে গুণ 10। তার মানে এখানে লেখো প্রথমত দেখো দশমিক তুললে নিচে একটা 10 হবে আর এমনিতেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইউনিট কিস হবে? ইউনিট হবে ডেসিমিটারে। তার মানে এটা হবে 147 ডেসিমিটার। তাহলে এখানে আমরা বহির্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ আর কি পেয়ে গেলাম? উচ্চতা পেয়ে গেলাম। তারপরে লেখো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর প্লাস আর মাইনাস আর প্লাস এইচ। ক্ষেত্রফল আসলেই বর্গ কথা আসবে আর ইউনিট আছে ডেসিমিটার। তাহলে দেখো পায়ের মান কত? 22/7। আর এর মান কত? দেখো এইটা যদি আমরা দশমিকে করি তাহলে এটা কত হবে? 1.5 ডেসিমিটার। আর এইটা কত হবে? 1.3 ডেসিমিটার। তার মানে এখানে লেখো যে 1.5 যোগ 1.3, আর এখানে হবে 1.5 মাইনাস 1.3 প্লাস 147 বর্গ ডেসিমিটার। এবার দেখো এখান থেকে আমরা কি পাই? 22/7। আর এইটা 1.5 আর 1.3 যোগ করলে কত হয়? 2.8 হয়। আর এইটা করলে এটা টোটালটা গুণ করো, বিয়োগ করে যোগ করো, তাহলে হচ্ছে 147 আর এটা হবে 0.2। তাহলে দশমিক তুললে নিচে 10 আসবে, এখানেও 10 আসবে। ক্লিয়ার? তাহলে এখানে থেকে 7 দিয়ে 28 কে কাটো, 4 হবে। তাহলে আমাদের এখানে এটাকে এইভাবেই রেখে দাও।
এবার দেখো তাহলে টোটাল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো এত। এইবার বলেছে প্রতি বর্গ ডেসিমিটার আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হয়, 2.25 টাকা খরচ হয়। তাহলে লেখো মোট খরচ হয়, লেখো মোট খরচ হবে কত, এর সঙ্গে 2 to 5 গুণ হবে, মোট খরচ হবে কত, 2 ইন্টু 22 ইন্টু 4/10 ইন্টু, আচ্ছা 10 গুণ করে এইবার এখানে একবারে 100 লিখে দাও। 2.25, এবার এখান থেকে দশমিক তুললে 100 হবে। তাহলে এখানে কত আসবে, টাকা আসবে। এবার দেখো 25 দিয়ে যদি কাটো, 25 দিয়ে কাটলে এখানে 9 হবে, 25 দিয়ে কাটলে এটা 4 হবে, এই 4 আর এই 4 কাটবে, কত গুণ করতে হবে, দেখো 1472 এর সঙ্গে 44 গুণ করো, 4 দুগুণী 8, 4 7 28 8, হাতে 2, 4 14 56 আর 2 58, আবার 4 দিয়ে গুণ করলে এত হইতে হবে 5 8 8 8, দেখো 8 8 8 16 6, হাতে 1, 17 7, হাতে 1, 5 1 4 14 4, হাতে 1, 5 আর 1 6, 44 এর সঙ্গে এটা গুণ করলাম, এবার ওখানে 9 আছে, 9 দিয়ে গুণ করো, 8 নং 72 এর 2, হাতে 7, 6 নং 54 আর 7 61 এর 1, হাতে 6, 7 নং 63 আর 6 69 এর 9, হাতে 6, 4 নং 36 আর 6 42 এর 2, হাতে কত 4, 6 নং 54 আর 4 58, তাহলে এই টোটালটা গুণ করে আমাদের কত হলো, 5 8 2 9 1 2, আর নিচে কত ছিল আমাদের 100 ছিল, তাহলে 5 8 2 9.12 টাকা খরচ হবে। দেখো এখানে তোমাদের মনে হতে পারে যে 2 দিয়ে আমি 50 কে কাটতে পারতাম, 50 দিয়ে অনেক দিয়ে কিছু দিয়ে কাটাকাটি করা যেত, কিন্তু আমি কেন কাটলাম না, কারণ নিচে 100 আছে, উপরের গুলো গুণ করে দশমিক বসালে হয়ে যেত, আর আমি যদি কাটাকাটি করতাম তাহলে গুণ তো করতে হতোই, তার সঙ্গে আবার একটা দশমিকের ভাগও করতে হতো, তাই আমি দশমিকের ভাগ অ্যাভয়েড করার জন্য তোমাদের এখানে 100টা নিচে রেখে দিয়েছি, কোনো কিছু কাটাকাটি করিনি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত, আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে যে এত। তাহলে মোট কত খরচ হবে, উত্তরে কি চেয়েছে, উত্তরে আমাদের চেয়েছে যে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে, তাহলে উত্তর কি লিখবে, যে ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে মোট 5829.12 টাকা খরচ হবে। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম থেকে আরেকবার অঙ্কটা তোমাদের বলে দিই। তাহলে এখানে বইয়ের ব্যাস দেওয়া আছে, অন্তর ব্যাস দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া ছিল। তাহলে দেখলাম অঙ্কটা পরে বুঝলাম যে আমাদের সমগ্র তলে ক্ষেত্রফল কিসে দেওয়া আছে, বর্গ ডেসিমিটারে দেওয়া আছে। তাই এখানে যতগুলো ইউনিট ছিল সমস্ত ইউনিট গুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করলাম। আর ডেসিমিটারে কনভার্ট করতে তোমাদের যার অসুবিধা তার এইটা মনে রাখবে, কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, এরপর আরেকটা ঘর আছে সেটা হচ্ছে যে মিলি। এইবার যখন আমরা বাদিক থেকে ডান দিকে যাই তখন আমাদের গুণ করতে হয়, আর যখন ডান দিক থেকে বাদিকে আসি তখন আমাদের ভাগ করতে হয়। তাহলে আমাদের প্রথমে যে ইউনিট গুলো ছিল সেন্টিমিটারে ছিল, সেন্টিমিটার থেকে ডেসিটা আসলে আমরা 10 দিয়ে ভাগ করলাম, আর আমাদের উচ্চতা ছিল মিটার, তাহলে মিটার থেকে ডেসিটে গেলে 10 দিয়ে গুণ করতে হতো। তাহলে আমরা সমগ্র বা সমস্ত ইউনিট গুলো কি করলাম, ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। এবার আমাদের সমগ্র তল বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমরা এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটা দেখবে, ফার্স্ট ক্লাসটা দেখবে, সেখানে আমি তোমাদের খুব ভালো মতো সূত্রগুলো বুঝিয়ে দিয়েছি। তাহলে এই সূত্রে জাস্ট মানগুলো বসাও, বসানোর পরে এইটা যেমন আছে তেমনই রাখো, এখানে আর কোনো কিছু কাটাকাটি করতে হবে না। তারপরে দেখো আমাদের অঙ্কে বলেছিল যে 1 বর্গ ডেসিমিটার রং করতে 2.25 টাকা খরচ হয়, তাহলে টোটাল সমগ্র তল রং করতে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে, তাহলে গুণ করে দিলাম, বেশি খরচ হবে। এইবার এখানে এটা ভালো করে বোঝো, এইটা হচ্ছে যে কাটাকাটি করার পরে নিচে যে 100 আছে 100টা আমি রেখেই দিলাম, কারণ দশমিক বসাতে সুবিধা হবে। এখানে সমস্ত গুলো গুণ করে আমি জাস্ট এখানে বসালাম আর 2 ঘর পর দশমিক বসালাম। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল যে 5829.12 টাকা, ব্যাস। এরপর উত্তর লিখে দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো নেক্সট অঙ্ক বলেছে, 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার
এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমাদের আয়তন কিসে দেওয়া আছে, ঘন মানেই হচ্ছে আয়তন, তাহলে আমাদের আয়তন কিসে আছে, ঘন ডেসিমিটারে আছে। তাহলে আমাদের যতগুলো ইউনিট আছে সমস্ত ইউনিট গুলো আমরা কিসে কনভার্ট করে নেব, ডেসিমিটারে কনভার্ট করে নেব। তাহলে এখানে লেখো যে ধরি বহির্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ আর ডেসিমিটার। অন্তর্ব্যাসার্ধ কত দেওয়া আছে, আচ্ছা অন্তর্ব্যাস দেওয়া আছে 4.6, তাহলে 4.6 কে 2 দিয়ে ভাগ করলে কিসে আছে, ডেসিমিটারে আছে। তাহলে এইটা হচ্ছে যে স্মল আর, তাহলে এটা কত হবে 2.3, দশমিক তুললে নিচে 10 আসবে ডেসিমিটার। তারপরে উচ্চতা, উচ্চতা হচ্ছে যে এইচ, কত মিটার। এবার দেখো একটু আগেই তো তোমাদের বোঝালাম আমাদের মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে। কোথায়, মিটার থেকে ডেসিমিটারে গেলে কত, 10 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রথমত দশমিক তুললে নিচে একটা 10, এখানেও 10 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার কিসে কনভার্ট হয়ে গেল, এই মিটারটা আমাদের ডেসিমিটারে কনভার্ট হয়ে গেল। তখন এটা কত হবে, 28 ডেসিমিটার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লেখো আয়তন। এবার ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি, এত ইউনিট কি ঘন ডেসিমিটার। এবার জাস্ট মানগুলো বসাও, 22/7, এখানে 8 তো ক্যাপিটাল আর বেরোবে, এটা কত দেখো 23/10, এটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করো, এটা স্কোয়ার, এইচ এর মান কত 28, ক্লিয়ার। এবার দেখো 7 দিয়ে 28 কে কাটো, 4 হবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 22 ইন্টু 4, দেখো 23 এর স্কোয়ার করলে কত হয়, 23 এর স্কোয়ার করলে 529, আর নিচে 100 ঘন ডেসিমিটার। এবার দেখো এইটা তো আয়তন বেরোলো, এবার এই আয়তনের দৈর্ঘ্য কত, 84.48। এবার এখানে লিখতে থাকো যে শর্ত মতে 22 ইন্টু 4 ইন্টু এইচ স্কোয়ার 529/100 সমান সমান 8448/100। এবার দেখো তুমি যদি 4 দিয়ে এটাকে কাটো তাহলে 4 দুগুণী 8, 112। এইবার তুমি যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 11 হবে, আর 10 দুগুণী 20, 1 11, 5 দুগুণী 10, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 5 দুগুণী 10 আর 1 11, 2 অক্ষে 2। এবার দেখো যদি 11 দিয়ে কাটো তাহলে এখানে কত হবে, 9 11 99, তারপরে 66 6। তার মানে এখানে কি থাকছে, আর স্কোয়ার সমান সমান 529/100, আর এখানে থাকছে 96/100। তাহলে আর স্কোয়ার সমান সমান 96/100 প্লাস 529/100। এবার এটা হচ্ছে যে লসাগু করো, লসাগু করলে কত হবে, 6 9 15, 5 হাতে 1, 9 1 10, তাহলে এটা হচ্ছে যে 62/100। তাহলে আর সমান সমান কত হবে, 625/100। তাহলে আর এর মান হবে হচ্ছে যে এটা 25/10। তাহলে অঙ্কে আমাদের কি চেয়েছে, অঙ্কে আমাদের চেয়েছে যে বহির ব্যাস কত, আমরা কি পেলাম, বহির ব্যাসার্ধ পেলাম। তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, বহির ব্যাস পাবো। তাহলে লেখো যে বহির ব্যাস, তাহলে 2 দিয়ে 10 কে কাটলে 5, আর এটা দিয়ে কাটলে 5, তাহলে 5। আমাদের ইউনিট কিসে ছিল, আমাদের ইউনিট ছিল ডেসিমিটারে, 5 ডেসিমিটার। ব্যাস এরপরে উত্তর লিখবে, কি উত্তর লিখবে, যে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য, চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 5
ডেসিমিটার। ব্যাস এই পর্যন্ত করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আর একবার প্রথম থেকে বলে দিই। তাহলে দেখো আমাদের উত্তরে চেয়েছে বহির ব্যাসার্ধ কত, আর আমাদের উত্তরে কি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ অন্তর্ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। শুধুমাত্র অঙ্কটা পড়ার পর ইউনিট গুলো ভালো করে খেয়াল করবে, কারণ এখানে যদি ইউনিটে ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। ওকে সব জায়গায় সেম করে নেবে, সেম করে নেওয়ার পরে আমাদের আয়তন বার করতে হবে, আর যখন ফাঁপা চোঙ বলবে তখন আমাদের আয়তনের সূত্র হবে এইটা। তাহলে সূত্রটা মনে রেখে এবার টোটালটা হচ্ছে যে বসাবে। এবার এইটা আয়তন বেরিয়ে গেল, আর এই আয়তনের মান কত আছে, 84.48। তাহলে এটা ক্যালকুলেশন করো। তাহলে আমরা আর কি ধরেছিলাম, ব্যাসার্ধ, ব্যাসার্ধ পেয়ে যাবো। আর ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা বহির ব্যাস পাবো, আর অঙ্কে আমাদের এটাই এসেছে। ফাইনালি অঙ্কটার উত্তর লিখলে কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক। দেখো আমাদের এই 16 দাগের অঙ্কে কি বলেছে, ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দীর্ঘ ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিট আগুন নেভান। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয় এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল আছে নির্ণয় করি। তাহলে দেখো এখানে আগে থেকে সমস্ত ইউনিট গুলোকে কিসে নিয়ে যাব, সমস্ত ইউনিট গুলোকে ডেসিমিটারে নিয়ে যাই। তাহলে এখানে আগে বড় ট্যাঙ্কার বের করো। ট্যাঙ্কের ব্যাস কত দেওয়া আছে, 2.8 মিটার। ব্যাসার্ধ কত, তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হবে, 1.4 মিটার। তাহলে আমরা মিটার থেকে কিসে যাব, দশ দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটাকে, তাহলে এটা কত হবে, 14 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ পেয়ে গেলাম কত, 14 ডেসিমিটার, এবং দৈর্ঘ্য মানে উচ্চতা 6 মিটার। তাহলে কত ডেসিমিটার হবে, মিটার থেকে আমরা ডেসিমিটারে গেলে কত কি করছি, 10 দিয়ে গুণ করছি। তাহলে 10 দিয়ে গুণ করলে এটা কত হবে, 60 ডেসিমিটার। এবার ট্যাঙ্কে কত জল ধরে সেটা কি করে বার করবো, সেটা আমরা আয়তন যদি বার করি তাহলে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের আয়তন বার করো। আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। তাহলে পায়ের মান 22/7, আর এর মান কত বেরোলো, 14 ইন্টু 14 ইন্টু 60। তাহলে এটা হবে ঘন ডেসিমিটার। তাহলে দেখো 7 দিয়ে এটাকে কাটো, 2 হবে। তাহলে 44 ইন্টু 14 ইন্টু 60, এইটা গুণ করো। 44 দিয়ে 14 কে গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17 ইন্টু 44, 6 4 7 11, 1 হাতে 1, 4 5 আর 1 6। তাহলে লেখো 616 ইন্টু 60, এবার গুণ করো 0। তাহলে এত ঘন ডেসিমিটার। এবার আমরা কি জানি যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে যে 1 লিটার। কারণ এখানে আমরা লিখতে পারবো যে ওই ট্যাঙ্কে জল ধরে কত, 36,960 লিটার। তার মানে ওই ট্যাঙ্কে কত লিটার জল ধরে, 36,960 লিটার আমাদের টোটাল জল ধরে। ব্যাস হয়ে গেল। এইবার বলেছে ওই ট্যাঙ্কের সঙ্গে কটি 2 সেমি দীর্ঘ ব্যাসের 3টি, কটা পাইপ আছে, 3টি পাইপ আছে। তাহলে এক একটা পাইপের ব্যাস কত, 2 সেমি করে দেওয়া আছে। তার মানে লেখো প্রত্যেক হোস পাইপের
ব্যাস দেওয়া আছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1 সেমি। এবার দেখো আমাদের সেমিকে কিসে কনভার্ট করব? সেমিতে আমাদের ডেসিমিটার আসতে হবে, তার মানে কত? 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তার মানে এখানে লেখো যে 1/10 ডেসিমিটার। তারপরে দেখো মিনিটে 420 মিটার জল যায়, তার মানে এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে যে উচ্চতা, এটা হচ্ছে যে আর, এটা এইচ। উচ্চতা কত? 420 মিটার। তাহলে এই মিটারকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? মিটারকে আমাদের ডেসিমিটার নিয়ে যেতে হবে। কত? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে 10 দিয়ে গুণ করলে কত? এটা হবে ডেসিমিটার। তার মানে 4200 ডেসিমিটার। দেখো এখানে আমরা প্রত্যেকটা হোস পাইপের ব্যাসার্ধ আর কি পেলাম? উচ্চতা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এবার লেখো একটি পাইপ দিয়ে জল বেরোয়, একটি পাইপ দিয়ে নির্গত জলের পরিমাণ কত হবে? পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। তাহলে এখানে মান বসাও, 22/7। আর এর মান কত? 1/10 ইন্টু 1/10, আর এইচ এর মান 4200 ঘন ডেসিমিটার। দেখো এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, 7 দিয়ে এটাকে কাটলে 6, তার মানে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, এত কি ঘন ডেসিমিটার। আর এই ঘন ডেসিমিটার মানে কি? 132 লিটার, কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে একটা পাইপ দিয়ে 1 মিনিটে, একটি পাইপ দিয়ে, এটা কত? 1 মিনিটে, এখানে লিখবে 1 মিনিটে। একটি পাইপ দিয়ে 1 মিনিটে যে জল বেরোয় সেটা কত লিটার? 132 লিটার। তো এরকম কটা পাইপ আছে? এরকম 3টি পাইপ আছে। তাহলে 3টি পাইপ দিয়ে 1 মিনিটে জল নির্গত হয় 132 ইন্টু 3 সমান সমান 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 396 লিটার। তারপরে কি লিখবে? যে 3টি পাইপ দিয়ে কত মিনিটে? 3টি পাইপ দিয়ে 40 মিনিট। আমাদের অঙ্কে কি বলেছে? কত মিনিট আগুন নেভাই? কত মিনিটে? 40 মিনিটে, 40 মিনিটে আগুন নেভাই। তার মানে এখানে লেখো যে 3টি পাইপ দিয়ে, 3টি পাইপ দিয়ে 40 মিনিটে জল নির্গত হয়। তাহলে আগে কত ছিল? আগে ছিল 396, 396 ইন্টু 40, ইউনিট কি? ইউনিট লিটার। তাহলে 0, 4 ছক 24 4, হাতে 2, 4 নং 36 আর 2 38 8, হাতে 3, 3 4 12 আর 3 15, 15,840 লিটার। তার মানে আগুন নেভাতে মোট কত লিটার জল লেগেছে? এখানে আমাদের দুটো উত্তর চেয়েছে। কি কি? দেখো বলেছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে আর ট্যাঙ্কে আর কত জল অবশিষ্ট আছে। তাহলে এখানে লেখো যে আগুন নেভাতে জল লেগেছে, আগুন নেভাতে 15,840 লিটার জল লেগেছে। ট্যাঙ্কে জল আছে, ট্যাঙ্কে এখন জল আছে। দেখো প্রথমত ট্যাঙ্কে আগে কত লিটার জল ছিল? টোটাল জল ছিল 36,960। কত ছিল? 36,960 লিটার আমাদের জল ছিল। তাহলে এই টোটাল জল থেকে আগুন নেভানোর কাজে কত ব্যবহার করা হয়েছে? 15,840 লিটার জল ব্যবহার করা হয়েছে। তার অবশিষ্ট কত আছে? 0, 2, 1, 1, 2।
21,120 লিটার জল আর অবশিষ্ট আছে। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা আরেকবার বলে দিই। একটা অঙ্কে বলেছে একটা বড় ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কের ব্যাস 2.8, তাহলে ব্যাসার্ধ বার করলাম। এবার যখনই তো আমি বলেছি যে অঙ্কে লিটারের গল্প আসবে, তখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ব্যাসার্ধ যাই থাকুক না কেন, তাদের সমস্ত ইউনিট গুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব, তাহলে খুবই সুবিধা হবে। কারণ 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে যে 1 লিটার। তাহলে এখানে আমরা সমস্ত ইউনিট গুলোকে ডেসিমিটারে কনভার্ট করলাম, করার পরে আমরা আয়তন বের করলাম। আয়তন কত? যে 36,960, তার মানে ওই ট্যাঙ্কে 36,960 লিটার জল ধরে। এবার দেখো বলেছে ওই ট্যাঙ্কের সঙ্গে 3টি হোস পাইপ যুক্ত আছে, তাহলে প্রত্যেক হোস পাইপের ব্যাস কত? 2 সেমি, তাহলে ব্যাসার্ধ তো 1 সেমি। এবার 1 সেমি মানে কত? 1/10 ডেসিমিটার, এবং উচ্চতা কত দেওয়া আছে? 420 মিটার। তাহলে এই 420 মিটারকে যদি ডেসিমিটার করি, তাহলে 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ করলাম। এবার একটি পাইপ দিয়ে 1 মিনিটে কত পরিমাণ জল নির্গত হয়, তার পরিমাণ হচ্ছে পাই আর স্কয়ার। মানগুলো বসিয়ে দেখলাম যে 132 ঘন ডেসিমিটার। এবার 132 ঘন ডেসিমিটার মানে 132 লিটার। তাহলে 3টি পাইপ দিয়ে 1 মিনিটে কত জল নির্গত হবে? 132 × 3 396 লিটার। এবার বলেছে যে 3টি পাইপ দিয়ে যে জল নির্গত হয়, সেই জল যে 40 মিনিটে টোটাল আগুনটা নেভায়। তাহলে 3টি পাইপ দিয়ে যে 40 মিনিটে কত জল নির্গত হবে? 15,840 লিটার জল নির্গত হবে। তাহলে এই জলটা আমাদের আগুন নেভানোর কাজে ব্যবহার হয়ে গেল। এবার টোটাল ট্যাঙ্কে জল ছিল 34,960 লিটার, তার মধ্যে আমরা ইউজ করে ফেললাম কত? 15,840। মানে এখন ট্যাঙ্কে জল অবশিষ্ট আছে কত? 21,120 লিটার। দেখো এটা আমাদের ছিল 16 নাম্বার অঙ্ক, কিন্তু আমি তোমাদের 15 দাগের অঙ্কটা স্কিপ করে 16 দাগে চলে গেছিলাম, তাই 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগের অঙ্কে আমাদের কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত হিসাব করে লিখি। গুড। লেখো যে ধরি ব্যাসার্ধ কত? 8 ডেসিমিটার। ব্যাসার্ধ 8 ডেসিমিটার, তাহলে উচ্চতা কত বলেছে? দ্বিগুণ। তার মানে এটা হবে 2 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। তাহলে পাই রেখে দাও, আর এর মান তো, আর এইচ এর মান হচ্ছে যে 2r, তাহলে এটা কত হবে? 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ব্যাস, এটা গেল আমাদের ফার্স্ট লাইন। এবার দ্বিতীয় লাইনে কি বলেছে? যদি উচ্চতা 6 গুণ হতো, যদি উচ্চতা 6 গুণ হতো ব্যাসার্ধ, যদি উচ্চতা, লেখো উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে কত? 6 ডেসিমিটার। কিন্তু আমাদের তখন হচ্ছে যে আয়তন কত হবে? লেখো আয়তন, তখন আয়তন হবে আয়তন আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। এইচ এর মান 6r ঘন ডেসিমিটার, তখন কি হবে? 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার বলেছে তখন উচ্চতা কত বেশি হতো? 539 বেশি হতো। তাহলে এখানে লেখো যে শর্ত মতে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান সমান 539। তাহলে এটা বিয়োগ করলে 4 পাই আর কিউব সমান সমান 539। তাহলে 4 পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউব সমান সমান 539। 11 দিয়ে কাটলে এটা 2 হবে, আর 11 দিয়ে কাটলে 49 হবে। তাহলে এখানে আমাদের কি থাকছে? 4 ইন্টু 2 ইন্টু আর কিউব সমান সমান 49 ইন্টু 7। তারপরে দেখো, তাহলে আর সমান সমান কিউব রুট, এইটা ওই পাশে গেলে এইভাবে লিখবো, আর এটা 2 গুণ 2 গুণ 2, তার মানে আর এর মান কত বেরোলো? 7/2 ডেসিমিটার। কিন্তু অঙ্কে তো আমাদের আর চাইনি, অঙ্কে আমাদের চেয়েছে উচ্চতা। তাহলে লেখো উচ্চতা কত ছিল? 2r ছিল। আচ্ছা, 7/2
সমান সমান 7 ডেসিমিটার। তাহলে দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। তাহলে অঙ্কটা আরেকবার বলে দিই, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তবে চোঙটির উচ্চতা হিসাব করি। তাহলে ধরে নিলাম ব্যাসার্ধ 8 ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে আমাদের হচ্ছে যে 2r, সেক্ষেত্রে আয়তন পাই আর স্কয়ার h ঘন ডেসিমিটার। এবার মানগুলো বসানোর পরে কি দেখলাম? 2 পাই আর কিউব। তারপরে বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে সেক্ষেত্রে আয়তন কত হতো? দেখো এখানে উচ্চতা যতই 6 গুণ হোক তাহলে ব্যাসার্ধ কিন্তু আমাদের সেমই থাকবে, তখন হতো 6 পাই আর কিউ। এবার বলেছে যখন 6 গুণ হতো তখন আমাদের আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে 6 পাই আর কিউব এর থেকে হচ্ছে 2 পাই আর কিউব যদি বিয়োগ করি তাহলে কত হবে? 539 হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম আর এর মান কত? 7/2। এবার তাহলে আমাদের উচ্চতা h কত ছিল? 2r, এখানে ইউনিট লিখবে ডেসিমিটার। তাহলে এইটা ফাইনালি আমাদের অঙ্ক হয়ে গেল। এবার দেখো দেখো এইটা যে টাইপের অঙ্ক, এই অঙ্ক সবগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। এবার এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটা করবে। যদি না পারো তবে তো আমি আছি, হ্যালো টপার্স আছে, তোমাদের করিয়ে দেবে, কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করো করে এই অঙ্কটার উত্তর আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো আজকে আমাদের নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক। অঙ্কটাই কি বলেছে? ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলেছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে? তাহলে এখানে লেখো যে ফাঁপা চোঙ ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি, বহির্ব্যাসার্ধ 8 সেমি, অন্তর্ব্যাস 12 সেমি, অন্তর্ব্যাসার্ধ 6 সেমি। আচ্ছা, উচ্চতা এটা হচ্ছে স্মল আর। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো? এখান থেকে আমরা আয়তন বার করতে পারবো। তাহলে আয়তন বার কর, আয়তন বের করার ফর্মুলা ঘন সেমি, মানটা বসাও 22/7, এখান থেকে 8 তার স্কয়ার, 6 তার স্কয়ার, আর উচ্চতা কত? 34। তার মানে 22/7 ইন্টু এটা হচ্ছে যে 64 মাইনাস 36 ইন্টু 34, তার মানে 22/7 3 2 ইন্টু 34 ঘন ডেসিমিটার। দেখো তাহলে টোটাল যে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ ছিল তার আমরা কি পেয়ে গেলাম? অন্তর্ব্যাস, বহির্ব্যাস দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, সেখান থেকে আমরা আয়তন বার করলাম। এবার তারপরে বলেছে চোঙটিকে গলে 2 সেমি ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? এখানে লেখো নিরেট চোঙের ব্যাস কত দেওয়া আছে? 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 1 সেমি, উচ্চতা হবে 6 সেমি। তাহলে এখান থেকে আয়তন বার করো, পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। তাহলে পাই এর মান 22/7, আর এর মান 1 আর এইচ এর মান 6 ঘন সেমি, তাহলে 22/6 ইন্টু 7 ঘন সেমি। তাহলে বলেছে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? ধরি এক্স টি
নিরেট চোঙ তৈরি করা যাবে। তারপরে লেখো শর্ত মতে। কি লিখবে শর্ত মতে? 22/7 ইন্টু 28 ইন্টু 36, 28 ইন্টু 36 এর আয়তন আর ওই নিরেট আয়তন সমান হবে 22 ইন্টু 6/7, 22 ইন্টু 6/7। কতগুলো তৈরি করা যাবে? এক্সট্রা তৈরি করা যাবে। দেখো এই 22 এর সঙ্গে এই 22 কাটছে, এই 7 এর সঙ্গে এই 7 কাটছে, তাহলে 6 দিয়ে 36 কে কাটলে 6 হবে। তাহলে 6 8 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। অঙ্কটা দেখো ভীষণই সোজা, শুধুমাত্র যখনই বলবে যে একটা তোমার বস্তু গলি আরেকটা বস্তু তৈরি করা হবে এবং কতগুলো তৈরি করা হবে, সেক্ষেত্রে আমরা আয়তন বার করবো। যখন বলবে কতগুলো তৈরি হবে তখন আমরা ধরে নেব x তৈরি হবে। দেখো এখানে আমাদের কি দেওয়া ছিল? ফাঁপা চোঙ দেওয়া ছিল, বহির ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বহির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ বের করে নিলাম। এবার ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে গেলাম। এবার এইটা গলিয়ে যে নিরেট চোঙ তৈরি করা হবে সেগুলোর আয়তন তো সমান হবে। এবার এটা একটা বড় ফাঁপা চোঙ, এইটা গলিয়ে যেটা তৈরি করা হবে সেটা তো মাপে ছোট, তাহলে সেখান থেকে অসংখ্য তৈরি করা যাবে। তাহলে সেই জন্য আমরা ধরে নেবো এক্সটি তৈরি করা যাবে। এবার এখানে যে নিরেট চোঙ আছে, নিরেট চোঙের ব্যাসার্ধ বার করলাম, উচ্চতা দেওয়া আছে, আয়তন বার করলাম। তাহলে এর আয়তন আর এর আয়তন সমান হবে, সেই জন্য এখানে আয়তন সমান করে দিলাম। তাহলে কত দেখলাম? x সমান 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। উত্তর লিখে দেবে। তাহলে দেখো আমরা যে কোষে দেখি লম্ব, কোষে দেখি কত 8 এর অঙ্কগুলো করছি, তাই তো? এই যে কোষে দেখি 8, এই 8 এর অঙ্কগুলো করছি। আজকে আমরা 13 থেকে 18 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম। এইবার এর পরে আছে আমাদের এমসিকিউ আর এসিকিউ। আরেকটা ক্লাস করলে তোমাদের এই টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে এই নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার এমসিকিউ এবং এসিকিউ করব। এবং যেহেতু তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হবে, তাই তোমরা এই হ্যালো টপার্স থেকে সায়েন্স এবং আর্টস এর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেয়ে যাবে। সেই সাজেশন গুলো তোমরা কমপ্লিট করতে থাকবে, দেখবে ফার্স্ট সামেটিভে তোমরা খুব ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার পাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।